মিনাল ইলমি ইল্লা কালিলা। এ দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন সামান্যতম জ্ঞান দিয়েছি, সামান্য পরিমাণ জ্ঞান দিয়েছি, আর আপনি আমি সেই জ্ঞানের বাহাদুরি দিয়ে আপনার আমার বাচ্চাকে কোরআনের শিক্ষা দিতে চাই না, শুধু ইংলিশ মিডিয়ামের ইংলিশ পড়াইয়া শিক্ষিত বানাতে চাই। কইতরা কি বান বাবা সাসায় ধরি লইছে মেইন গুত খামড় মারিয়া জানি কিতা হুজুর বলার ইমান। সামান্যতম জ্ঞান পেয়ে, সাধারণ ইংলিশ শিখে, সাধারণ বিজ্ঞান শিখে, সাধারণ সোশিয়াল স্টাডি শিখে, এই জ্ঞান দিয়ে আপনি আমি কোরআনকে শিখতে চাই না। মসজিদের মধ্যে ইমাম সাহেবের সম্মুখে আপনার আমার বাচ্চাকে দিতে চাই না। 7টা বাজার সঙ্গে সঙ্গে হুজুরকে বলি ফোন দিয়ে, ও হুজুর আমার বাচ্চা ইংলিশ মিডিয়ামের মধ্যে যাবে, আমার বাচ্চাকে ছুটি দিয়ে দাও। আপনার ইংলিশ সাধারণ জ্ঞান আজ প্রমাণ দিয়া যাইব ইনশাআল্লাহ কুরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, এই জমিনে আমি তোমাদেরকে সাধারণ জ্ঞান দিয়েছি, সামান্য পরিমাণ জ্ঞান দিয়েছি, আর এই জ্ঞানের বাহাদুরি এমন হয়েছে যে বাহাদুরি হলো আপনারা আমাদের বোনকে, আপনাদের মেয়েদেরকে স্কুলের মধ্যে ইংলিশ শিক্ষা দেওয়ার জন্য বিনা ওড়নায় শিক্ষা নেওয়ার জন্য পাঠিয়ে দেয়। ঠিক না নিসাবহ? সাধারণ জ্ঞান নেওয়ার লাগে। জ্ঞান তো সেটা নয়, অসাধারণ জ্ঞান হলো কোরআনের জ্ঞান। কুল মানুষ জ্ঞানী, যার ভিতরে কোরআন রয়েছে সে হলো জ্ঞানী। এবারে আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর কি আবার বলেন যার ভিতরে কোরআন রয়েছে সে হলো জ্ঞানী? আমি বলবো হ্যাঁ, চ্যালেঞ্জ করে কথা বলতেছি, যার ভিতরে কোরআন রয়েছে সে হলো জ্ঞানী ব্যক্তি। কিভাবে? কারণ হলো স্কুলের মধ্যে যাওয়ার পরে মায়ের সাথে কিভাবে একটা বাচ্চা ব্যবহার করবে, বাবার সাথে কিভাবে একটা বাচ্চা ব্যবহার করবে, সেই ব্যবহারের কোনো শিক্ষা দেওয়া হয় না। সেই শিক্ষা আপনাকে কোরআন দিয়ে দেবে। বাবা বয়স্ক বৃদ্ধ হওয়ার পরে আপনার ছেলে আপনাকে কিভাবে ইজ্জত দেবে, মা বয়স্ক হওয়ার পরে আপনার মাকে আপনি কিভাবে ইজ্জত দেবেন, সমাজের মধ্যে কিভাবে চলবেন, ছোট বড় উঁচু নিচু কিভাবে আপনি ফরক করে আলাদা করে করে চলবেন, সেই জ্ঞান যদি আপনি নিতে হয়, সেই জ্ঞানটি আপনাকে বাংলা বুকের মধ্যে পাবেন না। সেই জ্ঞান যদি আপনাকে নিতে হয়, সেই জ্ঞানটি আপনি কোরআনের ভিতরে পেয়ে যাবেন। এবারে আপনারা বলতে পারেন, হুজুর বুঝলাম কুরআন পড়ে খতমের মেসাব হয়ে গেল, হে তো সারারে আদব করে দেখছি, ইটা বেটাইতে তো সারারের সাথে সারারে মায়া করো, আপনি আমি না করলে কি হইল? আপনারা আজমাইয়া দেখবা, সারার কথা হইয়ান না। কিছু ছেলেরা 8 মধ্যে 9 মধ্যে পড়াশোনা করে 14 থেকে 15 বছর ইংলিশ মিডিয়ামের মধ্যে বাবা দিয়েছেন, কিন্তু সে ঈদের দিন মসজিদের মধ্যে আসে, আপনার দিকে তাকায়ও না, একটা সালামও দেয় না। যদি বাবাকে জিজ্ঞাসা করা হয়, বেটা বাবা তোমার ছেলে আমাদের সাথে কথা বলে না কেন, বাবা বলেন না আমার এগো ইংলিশ মিডিয়ামে পড়ে, ও তার কথা কইতে শরম লাগে, দৌড় বেটা বিয়া কল। আপনার ছেলে মানুষ থেকে অমানুষ হইতে যাচ্ছে। আমি ইংলিশ মিডিয়ামের বিরুদ্ধে যাচ্ছি না, সবার কথা বলতেছি না, কিছু কিছু বাচ্চাদের, কিছু কিছু পরিবারের কথা বলতেছি। আমি নিজে তো মাস্টার্স ডিগ্রিতে ফাইনাল ইয়ারে পড়াশোনা করতেছি ইউনিভার্সিটি থেকে। আমি ইংলিশের স্টুডেন্ট, আমারই কমার্স ছিল, আমি নিজে ইংলিশ লাভ করি, কিন্তু না, পরিবেশকে আপনি মান্যতা দিতে হবে,
পরিবেশকে গুরুত্ব দিতে হবে। সমাজের মধ্যে এমন হয়েছে 7টা বাজার সঙ্গে সঙ্গে 6:30 বাজার সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে ইমাম সাহেব বাধ্যতামূলক ছুটি দিতে হয়, সে ইংলিশ মিডিয়ামে যাবে। আরে তোমার বাবা, তোমার ছেলে কোরআনকে ছেড়ে ইংলিশ মিডিয়ামে যাচ্ছে না, পশুখানায় যাচ্ছে। আপনাকে ইংলিশ মিডিয়ামে পড়াইতে হবে, আপনার ছেলেকে জ্ঞানী বানাইতে হবে। আপনার উপরে ফরজ এই জবানার লাগি ইংলিশ মিডিয়াম শিক্ষা, ইংলিশ মিডিয়ামের মধ্যে পড়ানো আপনার উপরে ফরজ, ওয়াজিব। বেঙ্গলি মিডিয়াম পড়ানো ওয়াজিব। সোশিয়াল স্টাডি, সোশিওলজি, এন্ডোলজি, বায়োলজি, অ্যানথ্রোপোলজি, মেটোলজি, মেথডোলজি, যতগুলা লজি আছে, যত সায়েন্স আছে, প্রত্যেক সায়েন্সওয়ালা আপনার বাচ্চাকে বানানো আপনার ওয়াজিব। কিন্তু প্রত্যেক ওয়াজিবের নাম হলো আপনার ছেলেকে আপনি কুরআনওয়ালা বানাইতেই হবে। যদি 100টা জ্ঞান দিয়ে আপনার ছেলেকে যদি কোরআনের জ্ঞানটা দেন না, আপনার ছেলে মানুষ হবে না। আছে সমাজের মধ্যে আপনি দেখবেন, টাইম কিতা করেন না, ম্যানেজার খানো তখন শিলচর, আপনারা ডাক্তার খেয়ে দেখায় না, আমার আউয়া ফুয়া কোথায় জেগে বয়ার দে দান খের আনিয়া দে, ওকে আমার ডাক্তার দেখায়। তাই ওলা মেলাইয়া কইতরা যেমন আর কি চান্দ দিলাইছন তান ফুয়ারে, তান শিক্ষিত ফুয়া তাকে শিলচর, আর কইতরা টানে লইয়া ডাক্তারও খেয়ে যায়। অশিক্ষিত গু কোন চাই, যে শিক্ষা নিল তারটা মানবরূপী শিক্ষা হইল না, ও মানসিক শিক্ষা হইল আপনারা হইল। আমার উস্তাজে মোহতরম আল্লামা মুফতি আজম আল্লামা শরফুদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহির বাড়ি বিহারার 3 টিকরি গ্রামে, যে গ্রামের মধ্যে 6 মাস জল থাকে, হাটিয়া যাওয়া যায় না, নৌকা দিয়ে যেতে হয়। আমার হুজুরের ছেলে উকিল রয়েছেন, মাস্টার রয়েছেন, মৌলানা রয়েছেন। আমার হুজুরের জ্ঞান ইংরেজির মধ্যেও দক্ষতা ছিল, সোশিওলজির মধ্যে দক্ষতা ছিল, পলিটিক্যাল সায়েন্সের মধ্যে দক্ষতা ছিল, সোশিয়াল সায়েন্সের মধ্যে দক্ষতা ছিল, কোরআনের মধ্যে দক্ষতা ছিল, হাদিসের মধ্যে দক্ষতা ছিল, ফিকহের মধ্যে দক্ষতা ছিল। হুজুর যদি পারতেন শিলচরের জমিনে জায়গা করে থাকতে পারতেন, কিন্তু হুজুর সেখানে যাননি। অত টাকাওয়ালা পয়সাওয়ালা অত শিক্ষিত মানুষ হয়েও হুজুর একটা পিছ পড়া গ্রামের মধ্যে জীবন যাপন করে কবরের মধ্যে চলে গিয়েছেন। সেটাকে অরিজিনাল জ্ঞান বলা হয়। যারা বাইরা আছেন, বাইরা চাকরি নকরি করতে, প্রত্যেককে বলতেছি না 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 না, প্রত্যেককে বলতেছি না, কিছু আছি আমাদের মধ্যে যারা টাকার লোভে, টাকা পেয়ে মা বাবাকে ঘরের মধ্যে ছেড়ে টাউনের মধ্যে বাসা করে চলে যায়। মাসে ছাদে বছরে একদিন আসি, আর মা বাবাকে 500 টাকা 2টা দিয়ে আমরা যাই গিয়া, আর মন করি সারা দোয়া লই লিয়েছি। এটার নাম আসল শিক্ষা নাই। আসল শিক্ষা হলো যে কোরআন থেকে শিক্ষা নেবে, সে জেনারেল শিক্ষিত হবে তো হবে ঠিক, কিন্তু যখন সে কোরআনের শিক্ষা তার অন্তরের মধ্যে নিয়ে জেনারেল শিক্ষাকে সে পরিপূর্ণ করবে, তখনই তাকে শিক্ষিত বলে গণ্য করা হবে। সম্মানিত হাজরিন, এবারে আমি আপনাদেরকে একটা কথা বলি, শুনে যান। আপনারা বলতে পারেন হুজুর, আওলাদদেরকে তো সায়েন্টিস্ট বানাতে হবে, আপনার কোরআনের ভিতরে কি সায়েন্স আছে? ছেলেকে জ্ঞানী বানাতে হবে, আপনার কোরআনের ভিতরে কি ডাক্তার সায়েন্স আছে? আমি বলবো প্রিয় যুবক ভাইরা, এই কোরআনের ভিতরে সায়েন্সও আছে, পড়েন না সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে বিজ্ঞান আছে, এই কোরআনের ভিতরে সোশিওলজি আছে, এই কোরআনের ভিতরে এন্ডোলজি আছে, এই কোরআনের ভিতরে বায়োলজি আছে, এই কোরআনের ভিতরে হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি কি চাইবেন, যা চাইবেন কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইনক্লুড করে দিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। এবারে আমি আপনাদেরকে কোরআনের ভিতরে সায়েন্স আছে বলে একটা সায়েন্সের তত্ত্ব দেই।
অন্তরের কান দিয়ে শুনবেন। আর যদি আপনারা বাহিরের কান দিয়ে শুনতে চান, বুঝতে পারবেন না। খুব ক্রিটিক্যাল একটা কথা বলতেছি, এই কোরআনের ভিতরে সায়েন্সও লুকিয়ে রাখা আছে। কিভাবে? 2016 থেকে আমাদের আসামের মধ্যে বিশেষ করে প্রত্যেককে এক একটা আইডি বানাইতে হয়েছে, যে আইডিটির নাম হলো আধার কার্ড। ঠিক কিনা ভাই? আধার কার্ড না? আমরা সবাই আধার কার্ড করেছি না? আমাদের প্রত্যেককে আধার কার্ড বানাতে হয়েছে। আধার কার্ডের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট একটা আইডেন্টিফিকেশন মার্ক নেওয়া হয়, যার নাম হলো থাম্ব, যার নাম হলো ফিঙ্গারপ্রিন্ট। নেওয়া হয় কি নেওয়া হয় না? খেয়াল করে শুনবেন, শুনেন ভাইরা। একটা বাদশার 3টা মেয়ে ছিল। পাহাড়ের মধ্যে মেয়েদের জামাইগুলা গিয়েছেন হরিণ শিকার করতে। আমি কাহিনী বলি না, কিন্তু এই সমাজকে আপনাদেরকে বুঝাইতে গিয়ে একটা ছোট্ট ক্লিপ বলতেছি, শুনেন। 3টা দামান ছিল, যার মধ্যে দুইটা বরের হয়েছে অ্যারেঞ্জ ম্যারেজ, আর একটা করে ফেলেছে লাভ ম্যারেজ। যুবক ভাইরা খেয়াল করবেন, বাদশার 3টা মেয়ে, 2টার হয়েছে অ্যারেঞ্জ ম্যারেজ আর একটার হয়েছে লাভ ম্যারেজ। যে 2টার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, সেই 2টা মেয়ের বিবাহ হয়েছে অন্য সাম্রাজ্যের রাজার রাজকুমারের সাথে। আর যেটা লাভ ম্যারেজ হয়েছিল, সেটা কলে কৌশলে মেয়েকে পটিয়ে বিয়ে করে নিয়েছে। অ্যাকচুয়ালি সে ছিল একটা ছাড়াল। ছাড়াল বুঝেন আপনারা? ছাড়াল এক জাতির নাম, এটা কোনো গালি নয়, কাউকে ছোট করার জন্য বলতেছি না। আপনাদের আশেপাশে আমাদের ছাড়াল ভাইরা আছেন? মাটিজুরি আছেন? এখানে নাই, আওয়াজ যাচ্ছে না? ঠিক আছে, বক্তাদের কথা বলতে খুব সাবধান ভাই। আপনারা ওই তো দেখলাই কিমান 2 টাকার পাঞ্জাবি লাগাইয়া বেঠাও নয় বই রইছে। না না, সপ্তাহ দড়ো, এর বাদে ফালকি গুড়া সড়ো, আলিমকল গুয়া দড়াত্তি ধরে লিঙ্গা। আর ও যেন দেখলাইনি কিন্তু আত্মি আর তু আইন শোনা বাই আইন জুলাত করি কইয়ার কোনো ভিডিও খাটিয়ে চালিও না। আমার শামীম ভাই খানো আমারে আমার দুয়াই দেখুয়া নিয়া, আপনার না, আমার গাড়ির মালিক, আমাকে সামান্য ঔষধ দাও। যে ছেলেটার লাভ ম্যারেজ হয়েছিল, কলে কৌশলে মেয়েকে পটিয়ে বিবাহ করে নিল, আর সেটি ছিল ছাড়াল। যে সময় 3টা দামান এক হয়ে গেলেন, তারা শিকার করার জন্য জঙ্গলের মধ্যে যাবেন। জঙ্গলের মধ্যে গেলেন, যাওয়ার পরে রাজকুমার দুনোটা যেদিকে আটেন, যেদিকে যান, ওই দিকে শুধু হরিণের বাচ্চা অথবা হরিণের সুগন্ধ পান। আর ছাড়াল যে ছেলে ছিল, সে যে দিকে হাঁটে আর বলে, ইস, ও বাসগুদিয়া মনে হয় একটা খুকা হইল, ও বাসগুদিয়া মনে হয় একটা ডরি হইল। বাকি দুনোটা রাজকুমার শুনতে শুনতে অবাক, কি ব্যাপার, আমরা শুধু হরিণীকে খুঁজে পাই আর এই শালাটা শুধু কুকাডরি খুঁজে পায়। এটা বোধহয় দুকাবাজি করেছে, আর সে দুকা দিয়ে বিবাহ করেছে, বলেছে যে আমিও অন্য জায়গার রাজকুমার। আর এক পর্যায়ে হঠাৎ করে তাকে একটা বাস দেখানো হলো আর বলা হলো, ভাই সাহেব বলেন তো এই বাস দিয়ে কি হবে? সে চট করে বলে ফেললো, ইস, এই বাস দিয়ে তো আমার দাদাই হইয়া গেছল, ডরি হইব, হয়তো দুইকে মিলিয়া গলার ধরে গেছল। হালা তুই বেইমানি করিয়া বিয়া করছ, তুই তো ছাড়াল রে। সম্মানিত হাজরিন, রিসার্চ মূলক কথাগুলা শুনতে হলো,
রাজকুমারের মতো খান নিয়ে বসতে হবে। সাড়ালের মতো খান নিয়ে বসলে রিসার্চের কথা বুঝবে না। আমি আলোচনা করে ওই দিকে চলে যাব। গতিকে সময় নিব না, আধা ঘন্টা সময়। রিকোয়েস্ট করতেছি, শুনে বসে আপনারা শোনার চেষ্টা করুন, লাভ হবে। আর আপনাদের আনেওয়ালা যেগুলা নসল আছে তাদেরও লাভ হবে। সম্মানিত হাজরিন, বললাম আপনাদের সম্মুখে ফিঙ্গারপ্রিন্ট, যে ফিঙ্গারপ্রিন্টের ফাউন্ডার হলেন স্যার ফ্রান্সিস গ্যালটন। আমি যাওয়ার পরে অথবা এখনই আছি, পর্দার আড়ালে যারা শুনতেছেন গুগলের মধ্যে টাইপ করেন হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ ফিঙ্গারপ্রিন্ট, নাম চলে আসবে স্যার ফ্রান্সিস গ্যালটন। স্যার ফ্রান্সিস গ্যালটন ফিঙ্গারপ্রিন্টের এই থাম্ব আবিষ্কার করেছেন, যে পৃথিবীর জমিনে মানুষের মধ্যে এমন কিছু চিহ্ন আছে যে চিহ্নগুলা একজন আরেকজনের সাথে মিলবে না। দেখেন তো প্রিয় হাজরিন, এই এলাকার মধ্যে লক্ষাধিক মানুষ আমরা আছি, কিন্তু একজনের ফিঙ্গারপ্রিন্ট অন্যজনের সাথে মিলে না। বলেন না সুবহানাল্লাহ। স্যার ফ্রান্সিস গ্যালটন দুনিয়াবাসীকে ফিঙ্গারপ্রিন্টের তথ্য দিয়েছেন 200 থেকে 250 বছর আগে। 200 থেকে 250 বছর আগে ফিঙ্গারপ্রিন্টের তথ্য দিয়েছেন দুনিয়াবাসীকে। কিন্তু সম্মানিত হাজরিন, আপনি কি জানেন এই কোরআন শরীফের ভিতরে ফিঙ্গারপ্রিন্টের তথ্য মুনিব রব্বুল আলামিন 1500 বছর আগে আপনাকে আমাকে দিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। আপনি আমি ফিঙ্গারপ্রিন্ট খুঁজে পেয়েছি 2 থেকে কয়েকশো বছর আগে, কিন্তু 1500 বছর আগে কোরআনের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। ফিঙ্গারপ্রিন্টের তথ্য, ইশারা, ইঙ্গিত রয়েছে, দলিল। আল্লাহ রব্বুল আলামিন বলেন বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। বলেন না সুবহানাল্লাহ। মোবাইলের মধ্যে থাকবে, তারপরে আপনারা তরজমা ও তাফসীর দেখে নেবেন। আমি কম সময়ের মধ্যে বলতে পারবো না, জাস্ট তথ্যটা দিয়ে গেলাম। সম্মানিত হাজরিন, এই জমিনের মধ্যে যতগুলা বুক আছে, যতগুলা বই আছে, প্রত্যেক বইয়ের সর্বপ্রথমে যিনি লেখক থাকেন, অথর থাকেন, তিনি সর্বপ্রথমে নিজের তারিফ লিখেন না নিজের কমজোরি লিখেন? না, সর্বপ্রথম নিজের নাম লেখার পরে নিজের কমজোরি লেখেন। এই বই লিখতে গিয়ে যদি আমার থেকে কোনো ধরনের ভুল হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, নতুবা এই যোগাযোগ নাম্বারে আমাকে ফোন দিয়ে বলবেন, ইমেইল করবেন, মেসেজ করবেন। আমি দ্বিতীয়বার যখন প্রকাশ করব তখন আমার ভুলগুলা শুদ্ধ করে নেব। যতগুলা পৃথিবীর মধ্যে থিওরি এসেছে, আসবে, প্রত্যেক রাইটার নিজেকে প্রথম পৃষ্ঠায় ছোট করে প্রকাশ করেন। কিন্তু প্রিয় হাজরিন, এই কোরআন শরীফ যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কোরআন শরীফের প্রথম পৃষ্ঠা যদি আপনি খুলেন তাইলে দেখবেন দয়াল রব্বুল আলামিনের তারিফ দিয়ে, আল্লাহর প্রশংসা দিয়ে কোরআন শরীফ শুরু হয়েছে। পড়েন না সুবহানাল্লাহ। এবার বলেন কোরআন শরীফের জ্ঞানের নাম হলো মহাজ্ঞান, আর আপনার জেনারেল জ্ঞানের নাম হলো সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞানকে মহাজ্ঞানে পরিবর্তন করতে হলে আপনাকে কোরআনের দ্বারস্থ হতে হবে। কোন বই সে নিজের পরিচয় কিভাবে আসলো, কিভাবে এলো, সে নিজের পরিচয় দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে কোরআন শরীফ দিয়েছেন, আর দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলিফ লাম রা।
আপনাদের যত জ্ঞানী ভাইরা আছেন, প্রত্যেক ভাইয়ের মুখের মধ্যে আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন যে আপনারা সবাই, পৃথিবীর মানুষ যদি, পৃথিবীর জ্ঞানী মানুষ যদি এক হয়েও, পৃথিবীর জ্ঞানী মানুষ যদি এক হয়েও আলিফ লাম র এই শব্দের যদি তরজমা করতে যাও, তাইলে কিয়ামত চলে আসবে, কিন্তু তোমরা এই শব্দের তরজমা করতে পারবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তালা লাগাইছেন আল্লাহ তাআলা। যতগুলা বই আছে দুনিয়ার জমিনে, প্রত্যেক বইয়ের সলিউশন আছে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কিছুগুলা ওয়ার্ড, শব্দ, কিছুগুলা মিরাকেল জিনিস, সূত্র দিয়েছেন, ফর্মুলা দিয়েছেন, যে ফর্মুলাগুলার অর্থ, সলিউশন, সমাধান শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ও তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। এছাড়া তৃতীয় কোনো ব্যক্তি এই শব্দগুলার অর্থ জানেন না। এর নাম হলো কোরআন। পড়েন না সুবহানাল্লাহ। আমি একজন ব্যক্তিকে একটা প্রশ্ন করব, যদি আমার উত্তর দিতে পারেন 500 টাকা আমি হাদিয়া দেব ইনশাআল্লাহ। কোরআন শব্দের শাব্দিক শর্টকাট অর্থ কি? এখানের মধ্যে বাইরে আছে, মেট্রিক দেবে, হায়ার সেকেন্ডারিতে পড়েন, টিচার মহাশয় আছেন, জ্ঞানে গুণী মানুষ আছেন। লজ্জা দেওয়ার জন্য বলতেছি না, আমার টপিকটা বুঝানোর জন্য বলতেছি। মানুষ উঠো। আর হযরত মাওলানা আমির উদ্দিন সাহেব দামাত বরকাত তোমাকে এত বড় একটা টপিক দিয়েছেন, আমিও নিয়েছি আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। ও ভাই হনন, খয়লাত আগুন ধরতে হইলে ফইলা আগুন দিয়ে গরম করা লাগে। এরকম ব্যক্তিত্ব ইলিমওয়ালা মানুষের দ্বারা বইয়ারা মুফতি সাবওয়াল, আপনাদের ইমাম, আমার বড় ভাই, ইলিমওয়ালা আলিমদের সম্মুখে বসে যদি আলোচনা করি, ভবিষ্যতে আমার ফায়দা হবে ইনশাআল্লাহ। কোরআনের অর্থ ও সমাজ আপনি আমি জানি না। কোরআনের শর্টকাট মিনিং, লঘুই তারিফ আপনি আমি জানি না। আপনি আমি নিজেকে কোরআনওয়ালা দাবি করি, কেউ কি গুগল করতেছো? আপনি আমি নিজেকে মুসলমান দাবি করি, আপনি আমি নিজেকে ইমানদার দাবি করি। আমার ঠেলায় আরক নমাজি বেটায় আগর খাতারও জায়গা পায় না শুক্রবারে। ও হকমা কই দিনানি। শুনেন, কোরআন শরীফের লঘুই তারিফ হলো পৃথিবীর মধ্যে সর্বোচ্চ মাত্রায় যে বইকে, যে কিতাবকে পড়া হয়েছে, পড়তেছে, পড়তে থাকবে, সেই কিতাবের নাম হলো কোরআন। পড়েন সুবহানাল্লাহ। দয়াল মুনিব রব্বুল আলামিন এই কিতাবের নাম কোরআন বলেছেন, মাজিদ বলেছেন, ফুরকান বলেছেন। কোরআনের অনেক নাম আছে, এই নামের ভিতরে আমি যাব না। কোরআন কি করবে? আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কোরআনে শুদ্ধ অশুদ্ধকে বিচার করবে, পার্থক্য করবে। সম্মানিত হাজিরিন, ও আল্লাহ, বুঝলাম কোরআনের ভিতরে এত কিছু জিনিস রয়েছে। ও আল্লাহ, বলেন তো দেখি, কোরআন যদি আমরা সিনার ভিতরে যদি কোরআনকে জাগা দেই, আর যদি আপনি আমি কোরআনওয়ালা হয়ে যাই, আল্লাহ আমাদের ফায়দা কি হবে? কোরআন শরীফ বলে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যে ব্যক্তি কোরআনওয়ালা হয়ে যাবে, যে ব্যক্তি কোরআনকে তার অন্তরের ভিতরে জায়গা দিবে, সেই ব্যক্তিকে এই কোরআন হাতের মধ্যে ধরে বেড়ি লাগাইয়া, হাতের মধ্যে লক লাগাইয়া, এই কোরআন আপনাকে আন্ধার থেকে, আদার থেকে, গুনার রাস্তা থেকে আপনাকে নূরের রাস্তা, ইয়ানে হেদায়েতের রাস্তার মধ্যে আপনাকে নিয়ে যাবে। কোরআনওয়ালা কেউ হয়ে গেলে কোরআন আপনাকে ধরে জুলুম ওয়ালা জুলুমাত, এই জুলুমের কয়েকটি অর্থ রয়েছে, যার মধ্যে একটি হলো
কয়েকটি ব্যাখ্যা রয়েছে, যার মধ্যে একটা ব্যাখ্যা হলো গুনার কাজ, খারাপ কাজ। এই খারাপ কাজ থেকে আপনাকে আমাকে দরে টেনে ছেছড়াইয়া ভালোর দিকে নিয়ে যাবে কোরআন। আর সেই কোরআনওয়ালা যদি আপনার বাচ্চা, আমাদের ভাই বোন যদি হয়ে যান, তাইলে আপনার বাচ্চা আলিম উলামাদেরকে কিভাবে ইজ্জত দিবে, তার চাচাকে, তার বড় ভাইকে কিভাবে ইজ্জত দিবে, সেই কোরআন আপনাকে শিখাইয়া দিবে। আর যদি এই কোরআন শিখান না, আপনার মেয়ে বেপর্দা হয়ে চলবে, আপনার মেয়ে রাস্তার মধ্যে পর্দা ছেড়ে স্কুলের মধ্যে যাওয়া আসা করবে। আর যদি আপনার মেয়ের ভিতরে ছোটবেলায় যদি কোরআনটা ঢুকাইয়া দেন, তাইলে আপনার মেয়ে আল্লাহওয়ালা হয়ে জ্ঞানী হবে, আপনার ছেলে আল্লাহওয়ালা হয়ে জ্ঞানী হবে। প্রত্যেক সমস্ত কোরআনকে তো আপনার আমার ভিতরে নেওয়া যাবে না, সামান্য তো নিতে হবে। সম্মানিত হাজরিন, কোরআনওয়ালা হতে হলে আপনাকে আল্লাহ তাআলার কাছে বেশ বেশ করে দোয়া নিতে হবে, দোয়া করতে হবে। ও আল্লাহ, আমাকে আপনার প্রিয় বানাইয়া নাও, আমার বাচ্চাদেরকে আপনি কোরআনওয়ালা বানাইয়া দাও। এই দোয়াটি আপনারা সর্বক্ষণ সর্বক্ষেত্রে করতে থাকবেন। এবারে আসেন আরো একটি জায়গার মধ্যে যাই। আল্লাহ তাআলার প্রিয় যারা হয়, তাদের একটু পরীক্ষা নিরীক্ষা করা হয়। যারা আল্লাহর প্রিয় বান্দা হয়, তাদের কাছে অভাব চলে আসে। যারা আল্লাহর প্রিয় হয়, তাদের কাছে অসুস্থতা, রোগ চলে আসে। যারা আল্লাহর প্রিয় হয়, তাদের ঘরে অভাব চলে আসে। আল্লাহ তাআলার প্রিয় হতে হলে কয়েকটি আপনাকে পরীক্ষা দিতে হবে। আমি সামান্য একটি আল্লাহর একজন প্রেমিকের ওয়াকে আপনাদের সম্মুখে বলি, তাইলে আপনারা বুঝতে পারবেন আল্লাহর বন্ধু হতে হলে, আল্লাহর মায়ার হতে হলে আপনাকে পরীক্ষা দিতে হবে। সম্মানিত ভাইরা, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা একজন বন্ধু পাঠিয়েছিলেন, যার নাম হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব বেশি আল্লাহ তাআলার প্রিয় ছিলেন, খুব বেশি আল্লাহ তাআলার প্রিয় ছিলেন, আল্লাহর খুব মায়ার ছিলেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল, তুমি জানো নে, ও জিবরিল, তোমার কি জানা আছে বর্তমানে জমিনের মধ্যে আমার বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহকে খুব বেশি ভালোবাসেন। আমি আল্লাহর জন্য, ও জিবরিল, আমার ইব্রাহিম সব কিছু করতে রাজি আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে এক পর্যায়ে বললেন, ও রব্বুল আলামিন, আপনাকে একটা আমি প্রশ্ন করতে চাই, যদি আপনি আমাকে সামান্য পারমিশন দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরিল, ফেরেশতাদের মধ্যে সবচাইতে প্রিয় ফেরেশতা হলে তুমি আমার, তুমি কি প্রশ্ন করবা আমাকে, আমি তোমার উত্তর দিয়ে দেব। হযরতে জিবরিল আমিন বললেন, রব্বুল আলামিন, আপনার কুদরতি জবানের মধ্যে আপনার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক অনেক তারিফ শুনেছি। ও আল্লাহ, আমি জিবরিল একটু পরীক্ষা নিতে চাই। আপনার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পরীক্ষার মধ্যে যদি ফাঁস হয়ে যান, আমার বন্ধু যদি আমার, ও আল্লাহ, আপনার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমার পরীক্ষার মধ্যে যদি ফাঁস হয়ে যান, তাইলে আল্লাহ আমি মানতে রাজি হয়ে যাব আপনার বন্ধু ইব্রাহিম আপনাকে কতটুকু না ভালোবাসে। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা নেবেন। আল্লাহ তাআলা বললেন, যাও বন্ধু, আমার বন্ধুর পরীক্ষা নিয়ে আসো, যাও জিবরিল, কি পরীক্ষা তুমি নেবে?
একটু জিকির করেন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, আল্লাহুম্মা সাল্লি, মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি, মাওলানা বিয়ানা, মাওলানা। সম্মানিত হাজরিন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে চলে আসলেন। আল্লাহ তাআলার কাছ থেকে পারমিশন নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসলেন। আসার পরে তিনি বাইতুল্লাহ শরীফের মধ্যে গেলেন, আল্লাহর ঘরের মধ্যে গেলেন। আল্লাহর ঘরের ছাদের উপরে গিয়ে উঠলেন হযরতে জিবরিল, মানুষের রূপ ধারণ করে ওইখানে গিয়ে তিনি আজান দিলেন। সুন্দর করে আল্লাহু আকবার বলে আজান দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলেন, চট করে ঘুম ছেড়ে গেল। ঘুম ভাঙলো, ভাঙ্গার পরে তিনি উঠলেন। উঠার পরে বললেন, ইয়া আল্লাহ, ও মালিক, এত সুন্দর করে তোমার নাম কে নিল? ও মালিক, এত সুন্দর করে তোমার নাম এই জমিনে কে নিল? চট করে ঘর থেকে বাইর হয়ে গেলেন। বাইর হওয়ার পরে তিনি গিয়ে দেখলেন বাইতুল্লাহ শরীফের কাছে একজন ব্যক্তি চাদর মাখা গায়ে, তিনি আল্লাহ তাআলার নামে আজানের ধ্বনি দিলেন, আল্লাহু আকবার বললেন, সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন চট করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চট করে জিবরিল আমিনের কাছে চলে গেলেন। গিয়ে বললেন, ভাই, আপনি কি আমার আল্লাহর নাম নিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিবরিল বললেন তখন, হে ভাই, আমি নিয়েছি আমার আল্লাহর নাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও প্রিয় ভাই, যদি আরো একটি বার অত সুন্দর করে, অত মধু করে, অত মিষ্টি সুরে তুমি যদি আরো একটি বার আল্লাহর নামটা নিতে ভাই। সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, আমার যখন দরকার ছিল, আমার মনে যখন বলেছিল, তখন আমি আমার মালিকের নাম নিয়েছি। এখন তুমি বলতেছো আল্লাহর নাম নেওয়ার জন্য আমাকে কিছু দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই, তুমি আমাকে ভালো করে চিনো না, আমি আমার মালিকের জন্য আমার জানটাও দিতে চাই। জিবরিল বললেন, দুআই আল্লাহর, আইলাম পরীক্ষা নেওয়ার, ই বেটায় ফইলাও কই দিলা জান দিতেও রাজি, মনে কয় হাসাও। আল্লাহ তাআলা বারবার কইতা, ও জিবরাইল, আমার ইব্রাহিম আর আমার লগে খুব মায়া। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের কইলা, জিবরিল আলাইহিস সালামে কইলা, ও আল্লাহ, পরীক্ষা নিতাম, ও পরীক্ষা লওয়া চলে। জিবরিল আমিন বললেন, ভাই, আপনার বকরির তো ব্যবসা আছে, ছাগলের ব্যবসা আছে, আপনার ওই বকরিগুলা থেকে যতগুলা বকরি আছে, যতগুলা আপনার ছাগল আছে, ওই ছাগল থেকে 3 ভাগের মধ্যে যদি 1 ভাগ আমাকে দিয়ে দাও, তাইলে আমি আপনার আল্লাহর নামে আরো একটি তাকবীর দেব, আরো একটি আজান দিব। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, যাও, আমি আপনাকে দিয়ে দিলাম, পড়েন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন বললেন, আবার আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আমিনের এই মধুর ধ্বনি শুনে মাটির মধ্যে চিৎ হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। জিবরিল আমিন সামান্য জল নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মুখের মধ্যে চিট্ঠা মারলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আবার বেহুশ থেকে হুশের মধ্যে চলে আসলেন। আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর প্রিয় বান্দা, এত সুন্দর করে তুমি আমার মালিকের নাম নিয়ে চরে বা, আমি আরো একটি বার
তোমার আওয়াজ দিয়ে, তোমার মুখ দিয়ে আমি আমার আল্লাহর নামটি শুনতে চাই। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বললেন, ভাই আমি তো, তুমি আমাকে তোমার বকরি থেকে 3 ভাগের মধ্যে 1 ভাগ দেওয়ার জন্য একবার আল্লাহর নাম নিয়েছি, আজান দিয়ে তোমাকে আমি শুনাইয়াছি। ও ভাই, আমাকে যদি আরো একবার আল্লাহর নাম দিতে হয়, তাইলে তোমার কাছে যে 2 বাট বকরি রয়েছে, সেই 2 বাট থেকে আমাকে 1 বাট বকরি দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার প্রিয় ভাই, এটা আমার জন্য কোনো ম্যাটার না। যাও যাও, তোমাকে আমি আল্লাহর জন্য, আল্লাহর নাম শোনার জন্য তোমাকে আমার সেই বকরির 2 ভাগ থেকে, 2 ভাগ বকরি থেকে আমি তোমাকে 1 ভাগ বকরি দিয়ে দিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বকরির ভাগ নেওয়ার পরে সুন্দর করে আল্লাহর নামে আজান দিলেন। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে ইব্রাহিম মাটির মধ্যে পড়ে গেলেন। মাটির মধ্যে পড়ার পরে আবার তিনি বেহুশ হয়ে গেলেন। জিবরিল আমিন আবার জল দিয়ে বেহুশ থেকে হুশের মধ্যে আনলেন। আনার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুশের মধ্যে আসলেন। আসার পরে বললেন, ও ভাই, জীবনের মধ্যে অনেক তো আওয়াজ শুনেছি, অনেক মানুষের মুখে আল্লাহর নাম শুনেছি, কিন্তু তোমার মতো করে আল্লাহর নাম শুনি নাই। ও ভাই, আমি আরেকটি বার শুনতে চাই, তুমি কি আমাকে আল্লাহর নাম আরেকটি বার আজান দিয়ে আমাকে কি শুনাইবা? মোহব্বত খারে হয়। আর আপনি আমি আল্লাহর নাম শুনিলে ইয়ার প্যান্ডেলও বইয়া অতার লাগি খেও আসি, জরুরত তাই শুনতে ভালো লাগে না, উঠিয়া যাইতাম সাইয়ার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর বকরি সম্পত্তির মধ্যে থাকি 2 ভাগ দিলা শুধুমাত্র আল্লাহর একবার নাম শোনার জন্য। জিবরিল আমিন বললেন, ও আমার প্রিয় ভাই, যদি আমি 3য় বার আল্লাহর নাম নেই, আল্লাহর নাম নেওয়ার আগে তোমার জীবনের মধ্যে যতগুলা বকরি এখন পর্যন্ত আছে তোমার বাগের মধ্যে, সেই বকরিও যদি তুমি আমাকে দান করে দাও, তাইলে আমি আল্লাহর নাম একবার নিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম সামান্য চুপ হইলেন। আর জিবরিলে মনে মনে কইতে, ও আল্লাহ, তুমি কইলাই তোমার বন্ধুয়ে সারা দিলেই বা তোমার লাগি কিতাব বুঝই 3 নম্বর বাটাও দিতে পারবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চট করে বললেন, প্রিয় ভাই, আমার বাগের মধ্যে, আমার বাটের মধ্যে যে বকরিগুলা ছিল, সেই বকরি তোমার নাম করে দিলাম, আমার গোটা বকরি সম্পত্তি তোমাকে দিয়ে দিলাম। প্রিয় ভাই, আরেকটি বার তুমি আল্লাহর নামটা নিয়ে নাও। জিবরিল আমিন সুন্দর করে আল্লাহর আজান দিলেন। আজান দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুনাইলেন। শোনানোর পরে ইব্রাহিম আবার বেহুশ হয়ে গেলেন। আবার জিবরিল আমিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানি জল ছিটা দিয়ে বেহুশ থেকে হুশের মধ্যে আনলেন। আনার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্রিয় ভাই, আমার কাছে আর দেওয়ার মতো কিছু নাই। যদি আমার কাছে আর কোনো সম্পত্তি থাকতো, তোমাকে দিয়ে বারবার তোমার সুরে, তোমার জবানে আল্লাহর নামটি আমি ইব্রাহিম শুনতাম। এই কথা বলে প্রিয় ভাইরা, এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আমিনের কাছ থেকে ধীরে ধীরে চলে যাচ্ছেন। এক পর্যায়ে জিবরিল আমিন ইব্রাহিমকে থামাইলেন, ইব্রাহিমকে দাঁড় করালেন, বললেন, ও খলিলুল্লাহ, ও আল্লাহর বন্ধু ইব্রাহিম, দাঁড়াও দাঁড়াও, তুমি আমাকে চিনতে পারলা না? আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি কোনো মানুষ নয়, আমি হলাম ফেরেশতা জগতের মালাইকাদের সর্দার।
আমি হলাম আল্লাহর সবচাইতে কাছের ফেরেশতা, যার নাম হলো হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি এই জায়গার মধ্যে এসেছিলাম তোমার আর আল্লাহর প্রেমের পরীক্ষা নেওয়ার জন্য। ও আল্লাহর বন্ধু, আল্লাহ রব্বুল আলামিনের পরীক্ষার মধ্যে তুমি ফাঁস হয়ে গেলা, আর তোমার বকরি সম্পত্তি যতগুলা তুমি আল্লাহর নাম নেওয়ার জন্য আমাকে দিয়েছিলা, সেইগুলা আমি আবার তোমাকে ফিরাইয়া দিয়ে দিলাম। পড়েন না সুবহানাল্লাহ। সেটা ছিল আল্লাহ তাআলার ভালোবাসা। সম্মানিত হাজরিন, আমি প্রথমে বলেছিলাম আপনাদেরকে কোরআন শরীফ থেকে দুইটি কথা বলবো, 5 মিনিট আরো দুইটি কথা বলে আমি ইনশাআল্লাহ শেষ করে দিব, আর সময় নিব না। কারণ আমি এইখানের মধ্যে এসেছিলাম একটা টপিক নিয়ে, সামান্য কোনো কিছুর কারণে সেই টপিকের মধ্যে থেকে আমি আলোচনা করতে পারলাম না, আপনারা আমাকে ক্ষমা করবেন। এবারে শুনেন, সামান্য দুইটা কথা জাস্ট বলতে চাই আপনাদেরকে। সম্মানিত হাজরিন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা মানুষ চলতে ফিরতে গিয়ে এক কথায় শুরু করে আপনার সকাল সকাল ঘুম থেকে উঠা থেকে শুরু করে আবার ঘুমে যাওয়া পর্যন্ত একজন মানুষের জীবনের মধ্যে যত জিনিসের প্রয়োজন হয় প্রত্যেক জিনিসকে আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে দিয়েছেন। দলিল কি? আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন তিবিয়ানান লিকুল্লি শাই। আমি আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমার বান্দাদেরকে এমন একটা কিতাব দিলাম যে কিতাবের মধ্যে আমার বান্দার হাজতের যতগুলা জিনিস আছে, প্রয়োজনীয় যত জিনিসের দরকার, আমার বান্দার প্রত্যেক জিনিসকে আমি কোরআনের মধ্যে দিয়ে দিলাম। মানুষ কোরআনওয়ালা হয়ে গেলে সমাজের মধ্যে চলাফেরার স্টাইল শিখিয়ে দেবে, কোরআনওয়ালা হয়ে গেলে সমাজের মধ্যে কিভাবে আপনি চলাফেরা করবেন সেই শিক্ষা দিয়ে দেবে। এর জন্য আমার একটা দরখাস্ত হলো, প্রিয় ভাইরা, আপনারা সবাই আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই অবশ্যই কোরআনওয়ালা বানাবেন। এবারে আমি বলে দিই প্রিয় ভাইরা, কোরআন থেকে আরো একটি বিজ্ঞানের কথা। আর একজন বিজ্ঞানী যার নাম হলো স্যার ফ্রান্সিস, যার নাম হলো, তিনি একবার পৃথিবী ভ্রমণ করতে করতে, পৃথিবীটিকে ঘোরাফেরা করতে করতে পৃথিবীর আকার আকৃতি কিভাবে, এই আকার আকৃতি দেখার জন্য স্যার ফ্রান্সিস সমুদ্র পথে নৌকা নিয়ে চলাফেরা করলেন। সমুদ্র পথে নৌকা নিয়ে চলাফেরা করলেন যে পৃথিবী গোল না সেপ্টা না চুক্কা কিভাবে তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে সেটা দেখার জন্য। প্রথম যুগে বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর আকারটি হলো চেপ্টা। দ্বিতীয় পর্যায়ের বিজ্ঞানীরা বললেন না, চেপ্টা নয়, পৃথিবীর আকার হলো গোল। তৃতীয় পর্যায়ের বিজ্ঞানী স্যার ফ্রান্সিস বললেন না রে দুনিয়ার মানুষ, পৃথিবীর আকারটা গোলও নয় চেপ্টাও নয়, পৃথিবীর আকারটা হলো ডিম্বাকৃত। বলেন না সুবহানাল্লাহ। স্যার ফ্রান্সিস 1800 অথবা 1700 শতাব্দীতে সমস্ত পৃথিবীকে তিনি সমুদ্র পথে ঘোরাফেরা করে দেখেছেন যে পৃথিবীর আকারটি হলো গোল নয়, চেপ্টা নয়, ডিম্বাকৃত। কিন্তু প্রিয় ভাইরা, আপনি জানেন এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বৈজ্ঞানিক তত্ত্ব 1500 বছর আগে দিয়েছেন যে পৃথিবীর আকার আকৃতিটা হলো বল আরদা বাদা যালিকা দহাহা, যে পৃথিবীটিকে আল্লাহ তাআলা উট পাখির ডিম যে রয়েছে এই ডিম্বের ডিম্বাকৃত ভাবে দুনিয়াকে সৃষ্টি করেছেন। পড়েন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা
আমার এই কথা বলতে গিয়ে যদি কোনো ধরনের ভুল হয় আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, ভালো সময় দেখে আপনারা টাইমের ব্যবস্থা করে ইনশাআল্লাহ এইভাবে মাহফিলের সিস্টেম যেভাবে করে গিয়েছেন ওভাবে করবেন। আর আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের মাদ্রাসা ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা দারুল ইফতার একজন ছাত্র, মুফতি দর্শে পড়তেছি। আমার ভাই জনাব রাজু ভাইকে নিয়ে আমি এই জায়গার মধ্যে এসেছি। তিনি খুব আদর করেন আমাদেরকে, মাদ্রাসার মধ্যে সব সময় যোগাযোগ করেন। রাত্রে 2টা, 2:30, 3টা যখন রাজু ভাইয়ের দরবারে যাই, রাজু ভাইকে আমরা সবাই পাই। আর শুনেছি, আমাকে বলেননি রাজু ভাই আপনাদের এই কাজগুলো হয়ে গেলে বন্ধ করে দেন। জি, আমার মিডিয়া ভাইদেরকে বলতেছি, এই কাজ যদি আপনাদের হয়ে যায় বন্ধ করে দেন, এবারে লাইভ যা আছে বন্ধ করে দেন। আমার রাজু ভাই শুনেছি এবারে ইলেকশনের মধ্যে বুদ্ধ আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে উনি দাঁড়াবেন। তো আপনারা চিন্তাধারা করে যে ক্যান্ডিডেটকে ভোট দিলে আপনারা